সো আমরা আমাদের জার্নি স্টার্ট করে ফেলেছি। আমরা আজকে হচ্ছে ডাউকি যাব, আর তার জন্য আমরা একটা পুরো ক্যাবই বুক করে নিয়েছি। মানে অলরেডি আমরা আগের দিন যেখানে চেরাপুঞ্জি মার্কেট থেকে আমাদের রিসর্টে ফিরেছিলাম, এই ট্যাক্সিতেই আমরা ফিরেছিলাম। তো দাদাকে তখনই আমরা কন্ট্যাক্ট করলাম, উনি বললেন আমাদের আজকে ডাউকি ট্যুর করে এবং এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ সমস্ত ট্যুর করে আমাদেরকে আবার রিসর্টে ড্রপ করে দেবে, তার জন্য 4,000 টাকা। আর কালকে আমরা যাব হচ্ছে এখানকার সাইট সিইং এ, আর সাইট সিইং করার পরে আমাদেরকে উনি হচ্ছে শিলং এ ড্রপ করে দেবে। তো আপনারা চাইলে এই ট্যুরটা একটু অন্যভাবে প্ল্যান করতে পারেন। যেমন আমাদেরই প্রথম প্ল্যান ছিল যে আমরা প্রথমে যাব চেরাপুঞ্জি সাইট সিইং এ, তারপরের দিন যাব ডাউকি, কিন্তু সেটা করলে আমরা চেরি ব্লসম ফেস্টিভ্যাল যেটা হয় শিলং এ সেটাকে মিস করতাম। তো সেই জন্য আমরা এই টাইমের অ্যারেঞ্জমেন্ট করার জন্য আমরা আগে যাচ্ছি হচ্ছে ডাউকিতে, সেখান থেকে আজকে ফিরে আসবো, আর কালকে আমরা চেরাপুঞ্জি সাইট সিইং করবো, যেটা করতে মাত্র হাফ দিনই লাগবে। তো তারপরে আমরা ইজিলি চেরাপুঞ্জি গিয়ে চেরাপুঞ্জি থেকে শিলং এ ব্যাক করে গিয়ে 3টে বা 4টের সময় আমরা চেরি ব্লসম ফেস্টিভ্যালটাও অ্যাটেন্ড করতে পারবো। তো এই দাদার নাম্বারও আমি আপনাদেরকে শেয়ার করে দেবো, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই দাদার লোকাল সমস্ত কিছু চেনেন, তো আপনি আপনারা এনার সঙ্গেও কন্ট্যাক্ট করতে পারেন আর আপনাদের ট্যুর সেরকম ভাবে প্ল্যান করতে পারেন। तो यहाँ पे आने का सबसे अच्छा टाइम कौन सा है? यहाँ से यहाँ पे आने का सबसे अच्छा टाइम ये जून जुलाई अगस्त। अच्छा, तब तो बहुत बारिश होता होगा। बहुत बारिश होता है। अच्छा, लेकिन बारिश में भी घूमने का अलग मजा होगा। हाँ, मजा। हम लोगों को अभी यहाँ से डाउकी पहुँचने में कितना टाइम लग जाएगा? 3 घंटा लगेगा। 3 घंटा लग जाएगा। ओके। মেঘালয় ট্যুর এখানেই সার্থক। জল দেখা যাচ্ছে তলায় পুরো। अच्छा, बोटिंग का रेट कितना है? टिकट में आप खुद बन लीजिएगा ऑफिस नीचे में। नीचे ऑफिस में बात करना होगा, चलिए। बोटिंग के लिए कहाँ बात करना होगा? कितना आदमी का? 2। कितना रुपए? आपको पूरा कंप्लीट करेगा तो 1 आवर का होगा। वो 1000 1 बोट का पूरा कंप्लीट 1 घंटा लगेगा। जैसे आइलैंड क्लीन वाटर वहाँ स्टॉप होगा 15-20 मिनट्स, फिर बांग्लादेश 0 पॉइंट पूरा। ओके, ठीक है। চলো ঘুরে যাও আগে। হ্যাঁ, বাঙালি আগে আনো বলতো কি তুমি কি বাংলাদেশি? না ইন্ডিয়া? লোকাল আমরা একদম সামনে। হ্যাঁ তবু সেকেন্ড বুট না সেকেন্ড সিট এটা তো নড়ছে, আরাম से যাও কিছু হইছে না। উল্টে যাবে না তো? না 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 বাধা। দাঁড়াও দাঁড়াও, আমি এখানে বসবো? এইটা এইটা না, এখানে। এরকম কেন? দুপাশে দুইজন। তোমার ওখানটা রাখো তো, পেছন দিকে শুকনো জায়গাটায় রাখো, কোলে রাখতে হবে না, পিছিয়ে রাখো। এখানটায় থাক। ये हिलेगा तो नहीं ज्यादा? না 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 হিলেকা। তোমরা না হিললে বুট হিলতো না। আমি ফিক্সড, আমি রোবট। আমিও ফিক্সড। ওয়াও, ও মাই গড। वाह, कितना बजा अभी? पूरा 11 बजा है। गड़ा। हाँ, the beauty of Dauki, the best of Meghalaya. वाओ। Hi. যা, তো জলের মধ্যে বসেছে। ওয়াও, পেছন দিকে দেখো কেমন ভাবে পাথর আসছে, বাঁ দিকে, এইদিকে লেফট।
সো এক্সপিরিয়েন্স ডাউকি নিয়ে? উফ, অসাধারণ। আমি তো ভেবেছিলাম এই জলটা পাবো কিনা, তো এসে দেখলাম মানে পুরো স্বপ্ন পূরণ, মানে মেঘালয় ঘোরাটা একদম সার্থক হয়ে গেল। অসাধারণ, মানে দারুণ। মানে এত দূরে 3 ঘন্টা জার্নি করে এত দূরে এত সুন্দর একটা ভিউ সব সময় ওই নেটেই দেখতে পেতাম। পুরো সবুজ, পুরো সবুজ জল। আমাদের টোটাল এই বোটের ভাড়া নিয়েছে 1000 টাকা, মানে দুজনের, মানে দুজন মানে এখানে পুরো আছি, বোটটাই, যাতে পুরো দুজন বা তার বোটটাই বেশি উঠতে পারে আমাদের নিয়েছে 1 1000 ঘন্টার জন্য। টাকা 1 ঘন্টার জন্য। তো উনি পুরোটাই ঘুরে দেখাবেন, কিন্তু এই মানে প্রকৃতির এই জিনিস দেখে, মানে এই নেচার দেখে, মানে 1000 টাকা কিচ্ছু না। মানে একদম আমরা নিচ অব্দি দেখতে পাচ্ছি, মানে এত সুন্দর আর পুরো একদম মানে সবুজ। আমরা যখন মলদ্বীপসে গেছিলাম তখন জলটা দেখেছিলাম একদম নীল, আর এখানে পুরো সবুজ আর পুরোই নিচ অব্দি দেখা যাচ্ছে। মাছলি মিলা है? এ তো মাছ দেখাই যাচ্ছে ডাইরেক্ট। ওই যে নিচে মাছ। এখান থেকে জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে, কিন্তু জলের নিচে পুরোটাই দেখা যাচ্ছে, আর সাথে মাছও যে কোথায় কোথায় আছে সেটাও আমরা দেখতে পাচ্ছি জলের নিচে। মানে এটা অপূর্ব দৃশ্য। হুম হুম। জল ঠান্ডার জন্য মাছ পাথরে চলে গেছে। এই যে কত মাছ, ওই দেখো কি গো? মাছ। কোথায়? ওই যে এক ও ঝাঁক, এক ঝাঁক। এই দেখো এক ঝাঁক, এক ঝাঁক, এই যে কই কই? এই তো। তলায় 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 অনেক মাছ আছে এখানটাতে। এখানে ফেললেই তো উঠবে। হ্যাঁ, এখানে খাবার ফেললেই তো উঠবে ছিপে। এই যে অনেক 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 একসাথে কতগুলো মাছ ঘুরে বেড়াচ্ছে জলের নিচে। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে কোথায় মাছ আছে। আরো আরো এখানে অনেক অনেক দেখা যাচ্ছে। ওয়াও, এমনকি আমাদের বোটেও কিছু মাছ উনি ধরেছেন, সেটাও দেখাচ্ছি। এখানেও কিছু মাছ উনি ধরে রেখেছেন। এই মাছগুলো এই জল থেকেই ধরা, উনি একটু আগেই ধরেছেন। এই দেখো। ও মাই মনোপটটা বার করতে পারবে আস্তে আস্তে? হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে কেন? এই কত মাছ! আমার কাছে যদি এ থাকতো, এই দেখো কত মাছ। এখানে রিয়া আমাদের ইকুইপমেন্ট নিয়ে, সেই যেটা নিয়ে ও আগের দিন পাহাড়ে শিকার করতে বেরিয়েছিল, খুব খারাপ হচ্ছে এগুলো। সেটাকেই খোলার চেষ্টা করছে, যাতে আমরা কিছু ওপর থেকেও শট নিতে পারি। হ্যাঁ, খোলো ওটা, তারপর একটা লক করো। লক করতে হবে, হ্যাঁ। গুড। বাহ। ওই দিকে কি বাংলাদেশ? আপনি এখানে সেই টেন্ট গুলোতেও থাকতে পারেন। এগুলোতেও হচ্ছে টুরিস্টের জন্যই বানানো। আপনারা এখানে থেকেও এই নদীতে স্নান করে এখানে এনজয় করতে পারেন, কিন্তু আমরা এখানে থাকবো না, আমরা জাস্ট ঘুরতে এসেছি, কিন্তু আপনাদেরকে এগুলোর ইনফরমেশন দিয়ে দিলাম। দেখুন জল এতটাই স্বচ্ছ, জলের নিচে সমস্ত পাথর মাছ সব দেখা যাচ্ছে। মানে এর থেকে স্বচ্ছ জল আমি মনে হয় না আর কোথাও দেখেছি। সত্যি কথা, আমি শুধুমাত্র নেটেই দেখতাম যে এরকম মানে মেঘালয় এরকম একটা স্বচ্ছ জায়গা আছে। আমি ভেবেছিলাম পাবো না, হয়তো অনেক পলিউশন হয়ে গেছে বা কিছু, বাট সত্যি এত সুন্দর। এগুলো কিন্তু সবই ভিডিও হচ্ছে গো, এগুলো ছবি কি করে তুলবো এত তাড়াতাড়ি? यहाँ पे बड़ा मछली नहीं मिलता है, সবই ছোট মাছ, বড় মাছ পাওয়া যায় না। এখানে ইলিশ পাওয়া যায়? ইলিশ? ইলিশ মাছ পাওয়া যায় সত্যি? এই এখানে সত্যি ইলিশ মাছ পাওয়া যায়? আমি তো ইয়ার্কি মারছিলাম। এই সামনে জলের স্রোত দেখো।
কোন দিক দিয়ে যাবো গো? এই ডান দিক দিয়ে চলো, এখানে। গরম লাগছে হেভি। বাবা আমার এই অবস্থা, তোমার কি অবস্থা? পা মচকে যায় না দেখো, আমার এক্ষুনি পা মচকে যাচ্ছিল। আস্তে আস্তে আসো, তাড়াহুড়ো করো না। তাড়াহুড়ো তো আমি করতেই পারছি না, তুমিই তাড়াহুড়ো করছো। এগুলো আবার সমান আছে, অসুবিধা হবে না, আসো। এগুলো সমান আছে, চলো। বাবা বহুত গরম লাগছে আমার। খুব সুন্দর। জলটা কি ঠান্ডা, মানে শিলং বা চেরাপুঞ্জিতে এতটা ঠান্ডা ছিল, কিন্তু এখানে এসে রৌদ্রতে খুবই গরম লাগছিল, কিন্তু এই জলটা এত ঠান্ডা যে পুরো মনটাই ভরে গেল। আপনাদেরকে এখানে বোটে টাইম দেওয়া হয় 1 ঘন্টা, তার মধ্যে আপনাদের এই স্পটটাতেও নামানো হবে, আর আপনারা এখানে একটু এক্সপ্লোর করতে পারেন, কিছু খেতে পারেন। 15-20 মিনিট এখানে টাইম হ্যাঁ। দেওয়া হয়েছে। কিন্তু বেস্ট হয় এখানে কিছু না খাওয়ার, কারণ এগুলোতে শুধু শুধু আপনার সময়টাই নষ্ট হবে। তো যতটা পারেন এই জলের মধ্যে নেমে প্রকৃতিকে এনজয় করুন, আর তারপরে আবার বোট রাইডে নেক্সট স্পটের দিকে চলে যান। এখানে পাথরগুলো খুব মানে খুব সুন্দর গোল এবং কালারিং গোল। পাথর, মানে খুব সুন্দর সুন্দর শেপ। আর আমি যেহেতু পাথর কালেক্ট করি, আমি সেটাই সবার আগে খুঁজছি। আমার কাছে সমস্ত জায়গাকার ইন্ডিয়া যেখানে যেখানে এখানে ঘুরেছি একটা বা নতুন কালার অন্য আছে, জায়গাতেও ঘুরেছি। এখানে একটা সবুজ কালারের পাথর। কোনটা আমি কালেক্ট করবো এই একটু যে বলো। এই যে দেখো সবুজ সবুজ, আই থিঙ্ক, এখানে জানি না। এখানেও একটা আছে। হ্যাঁ আমি বুঝতে পারছি না এগুলো সবুজই কিনা। মানে ডুয়েল টোন, আমার গেঞ্জিটাও ভিজে গেল। ও ঠিক আছে, আহ শুকিয়ে যাবে। একটু ডার্ক, এদিকে ইয়েলোইশ। এই 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 যে এই যে এই যে এইটা দেখো। এটা হ্যাঁ না 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 পাশে, হ্যাঁ এটা ডিপ ব্লু না টাইপের কিছু ব্লু একটা কালার। টাইপের। কালারটা কেমন হয়ে যাচ্ছে। কালারটা খুবই অসাধারণ। আমার কাছে ডুয়ার্স এর কিছু পাথর আছে, আমি জানি না আপনারা ওটা খেয়াল করেছেন কিনা। সেখানকার পাথরগুলো নর্মালি রেখে দিলে অ্যাশ কালারের লাগে, কিন্তু জলের মধ্যে সেটা ভেজালেই কিন্তু তার কালার চেঞ্জ হয়। তো সেই এটাও পাথরগুলো তাই। আমি রেখেছি হচ্ছে আমার অ্যাকোরিয়ামের মধ্যে। এখানেও এই কালারটা বাইরে থেকে ব্ল্যাক লাগছে, বাট জলে ডোবালে এটাকে পুরো গ্রিন একদম, আমরা যেটাকে বলি ডিপ গ্রিন কালার, পুরো গ্রিন হয়ে যাচ্ছে। ও একদম মানে খুব বিভোর হয়ে গেছে কালেক্ট করার জন্য। আমি একটু এগুলো তুললে ব্ল্যাক লাগছে, বাট এগুলো জলের নিচে খুব ডার্ক ব্লু বা এরকম কালার লাগছে। ঠিক আছে, আমি এই 3টে পাথরই তুলবো, এর থেকে বেশি আমি আর তুলবো না। জামা জামা পিছনে জামাটা পুরো জলে পড়েছে। কি হলো এটা? এই মাছটা বহুত লাফাচ্ছে। আহা, বসো, রিল্যাক্স। আরে রিল্যাক্সের জন্য না, মাছগুলো লেগে গেলে, মাছের যদি লেগে যায়। ওটা অলরেডি ওদের লেগে আছে।
সুন্দর, এত সুন্দর। মনে হচ্ছে এখানেই থেকে যাই। হ্যাঁ বলছি পৃথিবীতে এরম একটাই না, আর কোথাও এরম নেই। আছে নিশ্চয়ই। বৃষ্টির সময় সব পানি ধরে। আচ্ছা, আমরাও বুকিং করি না। ও বৃষ্টির সময় হবে না? ও তাই তো ভালো সময় এসছি। বোটিং এর জন্য কোন সময় সব থেকে বেস্ট? চলাও ডিসেম্বর জানুয়ারি, পানি মানে ক্লিন হয়ে যায়, সবটা দেখা যায়। এখানে জল অনেক ডিপ। হুম। বাপরে, এখানে জল বহুত ডিপ। আগে গেলে আরো ডিপ আছে। ওই জায়গাটা কি বড় একটা মাছ আছে। মাছ বেশি আছে না, কিন্তু জল ঠান্ডা হয়েছে নু, সব পাথর ভিতরে ঢুকছে, বড় বড় মাছ। না আমরা 50 কেজি 25 কেজি। কি 50 কেজি 25 কেজি? তবু মানে বৃষ্টির সময়, তখন সময় দেওয়াই না। পুরো বাংলাদেশের বিক্রি করছে। হ্যাঁ, কি বিক্রি করছে না? আচার। নেই নেই নেই, ওই বগুড়ার আচার, বাংলাদেশের একটা জায়গা। হ্যাঁ বগুড়া। ওরা বগুড়ার আচার কিনতে বলছে। কিনে আনবে? আরে বগুড়ার দই হেভি বিখ্যাত। হ্যাঁ, ওই যারা আচার বিক্রি করছে সাইডে সবাই হচ্ছে বাংলাদেশি। ওরা ওখান থেকে এই কুলের আচার, আরো বিভিন্ন আমি রকম তো আচার। এই লাস্টবার যখন গেছিলাম তখন তো বলেছিলাম বগুড়ার দই খাবো, কিন্তু বগুড়া এতটাই দূরে ছিল যে খাওয়া হয়নি। বগুড়ার দই খুব বিখ্যাত। এটা কোথায়? এখান থেকে উঠবো তো পরে। ও মা গো, এতগুলো সিঁড়ি, শেষ। শেষ হয়ে গেল খুব তাড়াতাড়ি। ওই ঢেউয়ের দিকে যায় না কেউ? ওই জলের ঢেউয়ের দিকে কেউ যায় না? লাগবে।